হয়ে গেছে, ওর পা ভাঙিয়েছে, আমার বাবা মা সবাই বন্যার পানিতে সবাই ডুবে। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি পরিবার আশ্রয়কেন্দ্রে বাথরুমে আশ্রয় নিয়েছে, যা এখন তাদের 2টি সন্তানে অসুস্থ। আল্লাহ তুমি এদেরকে সুস্থতা দান করো। এমনকি ওইখানে থাকা অনেক বাচ্চারা এখনও অসুস্থ আছে। আপনারা যারাই তা নিয়ে যাচ্ছেন, আপনারা অবশ্যই এদেরকে ওষুধ পানি নিয়ে যাবেন। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি, এখানে খাওয়া পাইতেছি না, ওদের জন্য পানি পাইতেছি না, ওদের জন্য। আমার একটা ভাই অচল হয়ে গেছে, ওর পা ভাঙিয়েছে, আমার বাবা মা সবাই বন্যার পানিতে সবাই ডুবে অনাস্থ হয়ে গেছে। আমার শ্বশুরি বন্যায় ভাসি ভাসি ওদেরকে দেখার জন্য আসছে। আমার কষ্ট আর এখানে পারতেছি না। আমার মেয়ে আজকে 2 দিন চোখ মেলতেছে না। আমি ওদেরকে নিয়ে কি করবো কিছু বুঝতে পারতেছি না। আপনি একটু বলেন, এই যে বাথরুমে থাকেন, হ্যাঁ জি, এটা স্কুলের একটা ওয়াশরুম আর কি। এখানে অনেক কষ্টের জীবনযাপন করতেছি। এখানে নাই পানির কোনো ব্যবস্থা, নাই খাওয়ারের ব্যবস্থা, নাই বিদ্যুৎ। চার্জার লাইট ছিল, ওইটার লাইট নাই। এখানে এই মোমবাতি এর আগে তো মোমবাতি ছিল না, অন্ধকারে মোমবাতিও ছিল না, অন্ধকারে রাখছে সব বাচ্চাদেরকে। মোবাইলের চার্জ যতদিন ছিল মোবাইলের ফ্ল্যাশ লাইট ইউজ করছে, এখন ফ্ল্যাশ লাইটও নাই, মোবাইল অফ হয়ে গেছে। বাচ্চাগুলো কি অসুস্থ হলে ডাক্তারের কথা? না, এখানে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, এখানে ওষুধের ব্যবস্থা নাই। ফার্মেসি গেছি, সব বন্ধ, এখানে বাজারে সব বন্ধ, কোনো ওষুধের ব্যবস্থা নেই। আমার 2টা বাচ্চা অসুস্থ হয়েছে আজকে 3 দিন।